কথিত আছে কৌশিকী রূপী মহামায়া বধ করেছিলেন দুই অসুর ভাই শুম্ভ ও নিশুম্ভ। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, কেবল এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু। পৃথিবীতে এমন নারী পাওয়া তো কঠিন, তাই সবাই মহাদেবের আশ্রয় নিলেন। পার্বতী সতীরূপে দক্ষযজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে পরবর্তী জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতন, তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকে। শিব সব দেবতার সামনে পার্বতীকে বললেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ ও অপমানিত হলেন। মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন। তপস্যান্তে শীতল মানস সরোবরে জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন। পূর্ণিমা চাঁদের মতন গাত্রবর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলো থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয়। তিনিই দেবী কৌশিক। তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করে, তাই এই অমাবস্যার নাম কৌশিক অমাবস্যা। এই দিনেই মহাশ্মশানের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন স্বয়ং বামাখ্যাপা। মা তারা স্বয়ং তাকে দর্শন দিয়েছিলেন। সেই থেকে এই রাত তারাপীঠে তন্ত্র সাধনা ও দেবীর বিশেষ পূজার জন্য অতুলনীয় হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারামায়ের পুজো দিতে দূর দূরান্ত থেকে ভিড় করে অগন্তিক ভক্ত। ছবিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে লিখবে জয় মা তারা। আর এই রিলটা তাদের সাথে অবশ্যই শেয়ার করবে যাদের সাথে এবার তুমি কৌশিক অমাবস্যায় তারাপীঠ যেতে।